হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। রাত প্রায় 10:30 তখন হবে। পরের দিন আমাদের নাথুলা যাওয়ার প্ল্যান আছে। পাদামচেন থেকে ভোর 4টায় বেরানোর কথা। দুর্যোগ তখন আরও বাড়ছে। ওই যে ধসটা নামবে, ধস নামার আগের যে মুহূর্ত, মানে আরও যে প্রকৃতি ভীষণভাবে ক্ষেপে উঠছে, সেটা তো তখন অবধি আমরা বুঝতে পারিনি যেরম একটা রাতের মধ্যে কেলেঙ্কারি হতে চলেছে। কিন্তু আমরা বৃষ্টির যে তেজ, যে গতি, বাতাসের যে হাওয়া, চারিদিকে যেভাবে যা হচ্ছে, দুর্যোগটা বাড়ছে, আমরা দেখে বুঝতে পারছিলাম যে কিছু হয়তো সমস্যা হবে আমাদের কালকে যাওয়ার জন্য, কিন্তু এইভাবে দুর্যোগ নামবে বুঝতে পারিনি। ওকে, আমরা শুতে গেলাম, কিন্তু ওই আমাদের 103 নম্বর রুমে যাওয়ার প্রতি অনীহা। যেতে আমাদের তিনজনের কিছুতেই ইচ্ছা করছে না। ইতিমধ্যে আমার বৌদি একবার আমাদের 103 নম্বর রুমে গিয়েছিল। পরেও জানিয়েছে ওই রুমেও ঢুকেছিল ঠিকই, কিন্তু চট করে বেরিয়ে এসছে। যেন ওর মনে হয়েছে ওই রুম থেকে ও পুরো এই কথাটা ইউজ করে বলেছে, এই লাইনটাই, যে আমি যখন ঢুকলাম আমার মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা মেরে বার করে দিল। মানে কেউ চায় না মানে আমি ওই ঘরটায় থাকি, এবং ওর অরাটা খুব স্ট্রং। ওকে, মানে বেশ ভালো মতো পুজো আচ্ছা করে, ঠিক আছে। ও বলছে যে আমার মনে হলো কেউ যেন একটা আমাকে ধাক্কা মেরে বার করে দিল, আমি ওই ঘরে বসতে পারলাম না, আমি চলে এলাম। এবার আমরা রাত্রিবেলা ওই তিনজন ওই ঘরটায় ঢুকেছি। আমার যে মামার মেয়ে ছিল সৌমি, এবং সৌমির সাথে পেট ছিল। পেটটা আগেই বলেছি ঝিমিয়েছিল মারাত্মকভাবে। ওই ঘরে দুটো ডাবল বেড ছিল। একটা ঘরে আমি, আমার মাসির মেয়ে সৌমিতা, আর একটা ঘরে পেট আর মানে আর একটা খাটে পেট আর সৌমি শুয়েছে। তখন কত হবে, 12টা 15-20 মতো বাজে। আমরা তো ওই খাটটা, যে খাটে আমরা একটা সময় বসতে পারিনি দুপুরবেলা গিয়ে উঠে চলে এসেছিলাম, সেই খাটে আমি আর সৌমিতা আবার বসা মাত্রই কিরম একটা বিশ্রী টাইপের অনুভূতি হচ্ছে, যেন মনে হচ্ছে খাটটা নেমে নেমে যাচ্ছে, গদিটা যেন নেমে নেমে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে। আচ্ছা, আমাকে বোন লিটারেলি বলছে যে এই গদিটা কিরম একটু অসুবিধা হচ্ছে, কি একটু নেমে নেমে, তোরও কি মনে হচ্ছে একটু ভেতরে ঢুকে ঢুকে যাচ্ছি? আমি বললাম হ্যাঁ, আমার কিন্তু তাই মনে হচ্ছে। আমি বলিনি, আমি ভাবছি হয়তো আমার নিজের মনের ভুল বলে এরকম হচ্ছে। বলছে না, আমিও তো এই একই জিনিস ফিল করছি। তো তখন ও বলল আমাকে, শোন না, আমরা না এই খাটটায় পুরোপুরি শোবো না, বুঝলি, এমনিতেই তো বাইরে এরম দুর্যোগ চলছে, আমরা কোনো রকমভাবে হেলান দিয়ে রাতটা কাটিয়ে দিই, কালকে গাড়িতে ঘুমোতে ঘুমোতে যাব, তখন তো আর আমাদের কোনো চাপ নেই। আমি বললাম ঠিক আছে, তুই তাহলে ভিডিও করবি না যদি গাড়িতে ঘুমোতে ঘুমোতে যাস? বললো ভিডিওটা আমি কাউকে মানে অন্য কাউকে দিয়ে দেবো দায়িত্ব, আমরা আজকে হেলান দিয়ে কাটিয়ে দিই। তো আমরা ঠিক ওই হেলানটা দিয়ে আমরা দুজনে হাফ শোয়া টাইপের হয়ে থাকলাম। 12টা 15 থেকে দেখি পাশের যে বেডে আমার যে মামার মেয়ে মানে সৌমি আর পেটটা ছিল, তারা দেখি ঘুমোচ্ছে রীতিমতো। আর অদ্ভুতভাবে সৌমির মুখটা ভীষণ কঠিন। মানে ঘুমোলে মানুষ ঠিক আছে নিজের মতো ঘুমোচ্ছে, ওকে, কিন্তু ওর মুখের মধ্যে একটা ভীষণ রাগের একটা ভাব। আমার মাসির মেয়ে সৌমিতা আমাকে বলছে, সৌমির মুখটা দেখ কিরকম একটা অদ্ভুত রাগি রাগি টাইপের লাগছে না? আমি এইবার ওর কথাতে দেখলাম সত্যি তো কিরকম একটা অদ্ভুত ধরনের, মানে একটা রাগের ভাব, রেগে শুয়ে রয়েছে, মানে এরকম ভাবটা যে যদি কারোর মনে এক রকমের ইচ্ছা থাকে কিন্তু সেই ইচ্ছাটা ঠিকঠাকভাবে পূরণ হলো না, বাস্তবায়িত হলো না। এবারে অদ্ভুত একটা জিনিস হওয়া শুরু করলো। 12টা 35-40 থেকে আমার মাসির মেয়ে সৌমিতা আমাকে সমানে বলছে, এই একটু বারান্দায় যাবি? ঠিক এই টোনে বলছে। আমি বলছি কেন, বারান্দায় যাব কেন, এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, কেউ নেই, বারান্দায় আমরা যাব কেন? ও সমানে আমাকে বলছে। আমার মনের মধ্যে হচ্ছে তখন এরকম একটা ভাব, ওকে কি বারান্দায়
কেউ টানছে, মানে বারান্দায় যাওয়ার জন্য এতটা কেন আর কি ইচ্ছা মনের মধ্যে। মানে যেখানে ওরকম একটা ভাবো, একটা সাংঘাতিক রাত, বারান্দায় মানে কেউ নেই, 12:35-40 আর ওরকম দুর্যোগ, সেই সময় বারান্দায় যাওয়ার ইচ্ছাটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়, একদমই নয়। আর মানুষের মনে একটা ভয় তো থাকবেই। আর মানে বিশ্বাস করবে না, আমার বলতে গিয়ে এখন গায়ে কাঁটা দিচ্ছে। আমি এইটা তো ভাবছি যে ওকে কি কেউ একটা, মানে ওর কি কিছুর প্রতি একটা আকর্ষণ হচ্ছে, বারান্দাতে কিছু একটা রয়েছে যেটা ওকে টানছে। ওর ঠিক এই টোনে, স্বাভাবিক টোনেও নয়, বারান্দায় যাবি রে, ঠিক এই রকম আমার পাশে বসে বলছে, বারান্দায় চ না, বারান্দায় যাবি, ঠিক এইভাবে বলে যাচ্ছে। আমি বলছি না, আমি বারান্দায় যাব না, বারান্দায় গিয়ে কি হবে, গল্প কর, শুতে হবে না, গল্প কর। কিছুতেই ওকে থামানো যাচ্ছে না, ও 2-3টে কথা হচ্ছে আর বারান্দায় যাওয়ার কথা বলছে। বারান্দায় চ না রে, বারান্দায় যাবি, শেষ পর্যন্ত মানে কাকুতির স্বর, কাকুতি করার তো কিছু নেই, যেন ও মনে আমাকে রিকোয়েস্ট করছে বারান্দায় চ না, মানে এরা বারান্দায় যাবি, এটাই কাকুতির কোনো ব্যাপারই নয়। আর বিশ্বাস করবে না, আমার তখন মনে হচ্ছে বারান্দায় আমি যদি যাই তাহলে কিছু হয়তো একটা এমন দেখতে পাবো যেটা দেখলে আমি কি অবস্থায় চলে যাব সেটার কোনো ঠিক নেই। ওই অনুভূতিটা আমার মনের মধ্যে কিন্তু হচ্ছে। আমি ওকে কিছুতেই আটকাতে পারি না, খালি থেকে থেকে বলে বারান্দায় যাবি, বারান্দায় যাবি, এরকম। আর ঠিক এই টোনটা, বারান্দায় চ না, বারান্দায় যাবি, মানে কারোর যদি কিছু তোমাকে দেখানোর ইচ্ছা থাকে, কিছু করানোর ইচ্ছা থাকে, তাহলে এই টোনটা হয়। একটা সময় রিকোয়েস্ট করে যখন কাজ হয় না, তখন মানুষ কিন্তু ওই কাকুতি করে, কাকুতি করে যে চ না রে, এরম টাইপের ব্যাপারটা। ওর টোনটা ঠিক এই রকমভাবে যাচ্ছে। আমি ওকে বললাম, এখন 1:45 বাজে, বাইরে মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে। ও এর মধ্যে আর একটা জিনিস, আমাদের জানলার পর্দাটা খুব পাতলা ছিল, আর দরজার ছিটকানিটা ছিল না, আমি বলেইছি কাজ করে না, ওটা ওই লাগেজ দিয়ে চাপা দেয়া। ওই হাওয়া দিচ্ছে আর ঠক 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 ঠক, এমনি স্বাভাবিকভাবে দরজাটা, কাঠের দরজা, ওরম করছে, লাগেজগুলোর জন্য কোনো রকমে টিকে রয়েছে দরজাটা। হাওয়ার তেজ তো বাড়ছে, জানলার পর্দাটা পুরো সাদা তার মধ্যে, আর আমার ওই রকম মনে হচ্ছে। আর ও ঠিক আমার দিকে তাকিয়ে ওইরকম স্বরে বলছে, আমার যেন মনে হচ্ছে ওকে কেউ শিখিয়েও দিতে পারে যে ওকে বারান্দায় নিয়ে আয়, এরম টাইপের একটা ব্যাপার। বারান্দায় চ না, বারান্দায় যাবি, এইরকম হচ্ছে। দরজাটা, জানলার পর্দাটা পুরো কাঁপছে মানে কি উঠছে এরকমভাবে, পাতলা পর্দা। এবার আমার একটু, সত্যি কথা বলতে, একটু ভয় করছে, জানলার বাইরে দিয়ে ওই পর্দার এটা দিয়ে তাকালে আমার যেন মনে হচ্ছে যে আমি যদি খুব ভুল না হই, আমাদের জানলার পাশে কেউ একটা দাঁড়িয়ে কথা শুনছে তোমাদের কথাটা। একদম জানলায় যে এই বাইরে যে আমি যেতে চাইছি না, সেটা মনে হয় কেউ শুনছে, আমার মনে হচ্ছে এটা। আমি ওকে তখন বলতে পারছি না যে এসব কিছু না, তুই শুয়ে পড়। ওকে আমি কিছুতেই ধরে রাখতে পারি না, ও ঠিক জানলার এরম করে তাকাচ্ছে আর কথাটা বলছে, বাইরে চ না, বাইরে যাবি। এবার আমার মনে হচ্ছে ওই একটা, যে বারান্দায় গেলেই, বাইরে গেলেই আমি কিছু একটা এমন দেখব যেটা আমার কি হবে আমি জানি না, এবং কেউ একটা কথা শুনছে, অনবরত কথা শুনছে। এইবারে আমি ওকে বললাম, 1:45 মতো বাজে, চল শুয়ে পড়ি, চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করে যা, মানে রেস্ট নিয়ে চুপচাপ, আর কিচ্ছু করতে হবে না। 1:15 কি 20 আমি জাস্ট হাতের ঘড়িটা দেখেছি, তখন ওই রকম সময় বাজে, চোখটা বন্ধ করেছে। কাঠের দরজাটা সমানে ওইরকম আওয়াজ করে চলেছে হাওয়ার তোড়ে, স্বাভাবিক ওটা হবেই। ওদিকে বাথরুমের ড্রেন, মানে ওই পাইপটা দিয়ে জল বয়ে যাচ্ছে, বৃষ্টির কলকল কলকল টাইপের একটা শব্দ হচ্ছে, মানে সব মিলে একটা অদ্ভুত পরিবেশ। ঘরের মধ্যে ঠান্ডাটাও বাড়ছে, তার সাথে ওই অ্যান্টিবায়োটিক টাইপের কড়া ওষুধের গন্ধটা পুরো ঘরময় ছেয়ে গেছে। মাথা আবার যন্ত্রণা করা শুরু করেছে, কারণ এক নাগারে গন্ধটা নেওয়া যাচ্ছে না, এত কড়া গন্ধ। দুজনে মিলে শুয়েছি হাফ অ্যালান দিয়ে, চোখটা বন্ধ করা। 1:15-20 সময় আমি পুরো, মানে দেখবে যখন চোখটা তোমার হাফ বোঝা থাকবে, পুরোপুরি ঘুমে তুমি একদম, মানে ঘুমের মধ্যে আর কি তুমি নেই, হাফ ঘুম, মানে জাগা, মানে জাস্ট চোখটা বন্ধ করা, এরকম একটা ব্যাপার। তখন তোমার মুখের দিকে যদি কেউ ঝুঁকে পড়ে, তুমি কিন্তু বুঝতে পারবে
ফিল করা যায়। আমার কাঁটা দিচ্ছে বলতে গিয়ে আমি শুয়ে রয়েছি এরমভাবে, আমার মানে জাস্ট চোখটা বন্ধ করা, ঘুমেও আমি তখন গভীর ঘুমেও যাইনি, কিন্তু মুখের সামনেটায় চোখটা জাস্ট খুলেছি, মুখের সামনেটায় দেখি একটা মুখ পুরো ঝুঁকে আমাকে দেখছে। দেখেছো এটা? পুরো চোখের সামনে আমি দেখছি, পুরো ঝুঁকে পড়ে দেখছে। আমি যেই থতমত খেয়ে এগিয়ে গেছি, আমার কিন্তু তখন মানে মোটামুটি দাঁতে দাঁত লেগে গেছে, গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। পাশে যে বোনকে ডাকবো, ওই বোন তো ওই খাটে, ওকে তো ডাকা দূরে থাক, আমি যে ওকে ডাকবো আমার হাত পা চলছে না, আমার দাঁতে পুরো দাঁত লেগে মানে এরম এরম ব্যাপারটা হচ্ছে। তখন আমি যেই মাত্র একটু জাস্ট এইভাবে আর কি নড়ে চড়ে উঠেছি, আমি দেখলাম মুহূর্তের মধ্যে অবয়বটা ওয়াশরুমের দিকে এক ঝটকায় চলে গেল পুরো, এবং মাঝারি অবয়ব, কালো রঙের, আর এই রকম ধরো চুল, আমার যেটুকুনি আচ্ছাতে মনে হলো এইরকম চুল, মহিলা অবয়ব এক ঝটকায় ওদিকে চলে গেল। এবং এখানে অদ্ভুত একটা ব্যাপার আছে, আমি যখন চোখের সামনে তাকে দেখেছিলাম তার মুখটা কিন্তু অস্পষ্ট ছিল, অন্ধকারের মধ্যে অস্পষ্ট ছিল, কিন্তু সে যখন ওইখানে চলে গেল তখন আমার যেন মনে হলো মুখটার মধ্যে কালো প্লাস্টিক জড়ানো, যেরকম মাংস টাংস কিনলে যেরকম কালো প্লাস্টিক দিয়ে দেয়, সেরকম কালো প্লাস্টিক। আমার এটা মনে হয়েছে, আমি ভুলও হতে পারি, বাট মনে হয় না আমি ভুল, কারণ এইসব জিনিসে যারা দেখে তারা একমাত্র প্রত্যক্ষ করতে পারে ব্যাপারটা কি। এক্স্যাক্টলি আমার মনে হলো যেন পুরো কালো একটা পলিথিন দিয়ে মোড়ানো মুখটা, এবং সে ওয়াশরুমের দিকটায় চলে গেল। ভাইরা বলল তোরা কি তাহলে আমাদের ঘরে যাবি, কারণ দুটো করে বেড তো ঘরে। আনলাম তাহলে ও কি করবে, ও তো একা হয়ে যাবে, এইভাবে তো আমরা যেতে পারবো না, তাহলে ওকে কোথাও শিফট করতে হবে। তখন আমার এই মাসির মেয়ে মানে সৌমিতা, যে আমাকে বারবার করে বাইরে যাওয়ার কথা বলছিল, ও তখন বলল ঠিক আছে তোরা এখন যা, আমরা আর একবার একটু দেখি কি হয় ব্যাপারটা। যাই হোক, আমি বলছি চুপ করে শুয়ে থাক, হয়ে যাবে হয়ে যাবে, আর একটু এইসব করছি। বাথরুম থেকে এইবারে ফ্ল্যাশ করার শব্দ, পুরো কেউ নেই, আমরা তিনজন তো আছি, পুরো ফ্ল্যাশ করার শব্দ। শুধু ফ্ল্যাশ করার শব্দ হলেও একটা আলাদা ব্যাপার ছিল, ফ্ল্যাশ অবধি থেমে নেই ব্যাপারটা। এবার আমি তোমাকে বলি, একটা বালতিতে জল ভরে কেউ মগ দিয়ে স্নান করলে দেখবে একটা ঝপাং ঝপাং করে আওয়াজ হয়, ঝপাং ঝপাং করে ওরকম আওয়াজ হতে শুরু করলো, এবং পুরো বাথরুমে জল পড়ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। বৃষ্টি পড়ছিল, সেই পাইপের মধ্যে দিয়ে জলটা নামছে, সেটার কিন্তু কলকল কলকল একটা শব্দ, ওটা আলাদা, আর ঝপাং ঝপাং টাইপের শব্দটা কিন্তু আলাদা, দুটোর মধ্যে পার্থক্য আছে, ফারাক আছে। আমরা দুজনে ফার্স্টে মনে করলাম যে ওটা হয়তো বৃষ্টির জলের শব্দ, কিন্তু কিভাবে মনে করব, মনকে বোঝাবো কি করে, কারণ পাইপ দিয়ে তো অনর্গল জল পড়ে চলেছে কলকল কলকল করে, আর এইটা একটু গ্যাপ নিচ্ছে, আবার ঝপাং ঝপাং ঝপাং, আর মানে বিশ্বাস করতে পারবে না, পুরো বালতি, আর মানে এই যে ধরো পুরো বালতিটা খালি হয়ে গেলে মগটা যদি কেউ ওপর থেকে ফেলে দেয় একটা আওয়াজ হবে তো, বালতিতে পড়ে মগটা, বাথরুম থেকে ওই আওয়াজ আসছে, পরপর একবার না, পরপর 3 থেকে 4 বার। এবার বাথরুমের দরজায় নক নক, ওইটা আমরা আর নিজেদেরকে ধরে রাখতে পারিনি, ভেতর থেকে নক করছে, মানে যেরকম কিরম বলো তো, এইরকম ভাবে যদি কেউ এটা করে, এইরকম হলে একটা ঠকঠক শব্দ হয়, আর এরকম হলে একটা চাপড় চাপড় টাইপের লাগে, দমদম দমদম এরম টাইপের একটা আওয়াজ হচ্ছে, ভোঁতা একটা আওয়াজ। ওই আওয়াজে আমরা আর নিজেদের ধরে রাখতে পারিনি। ওই বোনের তো প্রায় কাঁদো কাঁদো অবস্থা, আমার তো মানে তখন মোটামুটি আমি তো শেষ, কারণ আমি একটা জিনিস দেখেই ফেলেছি। আমি বললাম এবার বিশ্বাস হচ্ছে তো, এখানে আর থাকতে পারবো কি আমরা? ও বলছে কোনোভাবেই সম্ভব না। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।